মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজকের আমার ছেলে এসছে সকালবেলা, তো মনটা আরও বেশি ভালো হয়ে গেছে বন্ধুরা। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তোমাদেরকে আবার আজকে একটা নতুন ব্লগে স্বাগত। তো চলো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। তো আমি রান্না বসি, রবিবার। আর কালকে তো কালী পুজো, তোমরা সবাই জানো। তো কাচাকুচি চলছে, ঘরদোর পরিষ্কার চলছে, এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হচ্ছে। তো এই ধরো এই 10টার দিকে, 10:30টার একটু আগে আমার ছেলে এসছে। আর ও এসে মাত্র ব্যাগ ট্যাগ রেখে আবার কোথায় বেরিয়ে চলে গেছে। তো খাওয়ার কথা জিজ্ঞেস করলাম, ও বললো কচুরি খেয়ে এসছে। আর আমরা বন্ধুরা সকালবেলা চা মুড়ি খেয়ে নিয়েছি, মেয়ে একটু ম্যাগি করে খেলো। আর চলো এখন আজকে তোমার কালী পুজোর আগের দিন, মানে কালকের কালী পুজো। তো আজকে নাকি 14 শাক খেতে হয়, তো দিদি বলছিল। তো ওই জন্যে বাবাকে বাজার থেকে 14 শাক নিয়ে আসতে বলেছিলাম। আর আজকে রবিবার, মাংস হচ্ছে। তো আনাজ টানাজ সব কেটে নিয়েছি, আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর পটল ভাজা হচ্ছে এক পাশে, গ্যাস কমিয়ে দিয়ে এখন শাকটা বেছে নেবো। তো 14 রকমের শাক, চলো তোমাদেরকে দেখাই। শাক বেছে নিয়ে শাক কাটবো, আজকে 14 শাক খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে তোমার নোটে শাক। আর এখানে আছে পাট শাক, কলমি শাক, তারপর শুশনি শাক, আর পুঁই শাক, আরও অনেক রকমের শাক আছে। এই নিয়ে মোট 14 রকমের শাক। তো আজকে নাকি 14 রকমের শাক খেতে হয়, 14 শাক। তো তার জন্য বাবাকে বলে দিয়েছিলাম। আর আজকের বাবার সময় হয়নি বলে আমার মেয়েকে নিয়ে গেছিলো, বাবা বাজার করে দিয়েছে, আর মেয়ে বাজারটা নিয়ে এসছে। তো চলো এখন শাকগুলো বেছে নিই। তো বন্ধুরা দেখো, শাকগুলো বেছে নিচ্ছি আস্তে আস্তে করে। আর ওগুলো বেছে নিয়ে কেটে নেবো, তারপরে ধুয়ে ওগুলো ভাজবো। আর চলো তাড়াতাড়ি করে বেছে নিয়ে শাকগুলো কেটে নিতে হবে। আর সমস্ত প্রায় সব সবজি আমি কেটে নিয়েছি, খালি শাকটা বেছে কেটে নেবো। আর পেঁয়াজ কাটতে হবে। শাকটা কেটে ধুয়ে তুলে দিলাম বন্ধুরা, রসুন দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। তো সব রকমের শাক আছে, তো এর মধ্যে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে ভালো লাগবে। তো তার জন্যেই সব কিছু দিয়ে শাক ভাজাটা তুলে দিলাম। তো এটা এখন ভাজা হোক, ততক্ষণে আমি মাংসটা ধুয়ে নেব। আর এখানে দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, আর রসুনটা বেটে নিয়েছি শাকে দেবো বলে। আর আদাটা বাটতে হবে, আরও পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কোচাবো। আর মাংসটা পড়ে আছে, মাংসটা ধুতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমার তেঁতোটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখানে মাংসটা কষানো হচ্ছে। তো মাংসটাও তুলে দিয়েছি। এখন 12টার বেশি হয়ে গেছে। আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। মাংসটা হয়ে গেলে রান্না হয়ে যাবে। তো আমার বরের জন্য মনে হচ্ছে একটা ডিম ভাজবো। ও কী দিয়ে খাবে? ও তো মাংস খাবে না। ডাল টালও কিছু করা হলো না, দাঁড়া। তো মাংসটা হয়ে গেলে আমি চান করতে যাবো। চান হয়নি এখনও, এখনো কষানো। তো বন্ধুরা দেখো, বিকেলবেলা এখন ছাদে চলে এসেছি। আর এখন 4:30 বাজে। আর এমন মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। তো দেখো আমাদের বেগুন গাছ ছাদে, আর বেগুন গাছে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে দেখো, ওই ঝুড়ির মধ্যে মাটি দিয়ে লাগানো হয়েছিল তোমার ফুল গাছ, তুলসী গাছ। এখানেও দেখো ফুল গাছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ ড্রাগন গাছ, ওই যে একটা ফল হয়ে আছে, একদম লাল টুকটুকে হয়ে আছে। লাল ঠিক নয়, ডিপ গোলাপি। তো বন্ধুরা, অনেক দিন থেকে তোমাদেরকে দেখাবো করে আর দেখানো হয়নি। তো আজকে ছাদে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ড্রাগন গাছটা, এর আগেও একটা ফল হয়েছিল। ওই ফলটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, তোমরা আগে ভিডিও দেখলে জানতে পারবে, অনেক আগে। তো এই যে দেখো গাছটা, এদিক দিয়ে এরম বেয়ে বেয়ে চলে গেছে, আর এদিকেও চলে এসছে। দেখো বন্ধুরা ফলটা, এবারে ফলটা না আগের থেকে বড় হয়েছে। আগের বারে ফলটা অতটাও বড় হয়নি, একটু ছোট মতো হয়েছিল। এবারে ফলটা বেশ বড় হয়েছে। ফুলের গাছ, আর এইখানে একটা পাতাবাহারের গাছ, আর এইটা একটা ফুল গাছ। ওটাকে কি ফুল বলে বেশ
সাদা মতন হয় ফুলটা, গন্ধরাজ নাকি টগর নাকি ফুল গাছটার নাম, মানে ফুলটার নাম। খুব সুন্দর ফুল হয়, বেশ সেন্ট হয়। আর এই দেখছো অ্যালোভেরা গাছ, বেশ বড় বড় ঢালা ঢালা পাতা, মোটা মোটা একদম। পাশে একটা ছোট্ট আছে, আর এই একটা বড় গাছ, বেশ বড়। আর ওইদিকে আছে আকন্দ ফুলের গাছ, ওইদিকে আর একটা ফুল গাছ। তো দেখো বন্ধুরা, আমার বর আজকের নয় কালকের কালী পুজো, আজকের হচ্ছে কি তোমার সারা দুপুর চুনি বাল্ব টাঙিয়েছে, দেখতে পাচ্ছ বোধহয়। এই যে দেখো তারগুলো, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে চুনি বাল্ব। এই যে ছাদে আমি জামা কাপড় তুলতে এসেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো হাত দিয়ে দেখাচ্ছি, না হলে বোঝা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো চুনি বাল্ব লাগিয়েছে আমার বর। তোমাদের পাড়ায় এত ভালো পুজো হচ্ছে, আমি তো এবছর না এলে জানতেই পারতাম না। তো আমাদের বাড়ির পেছনের পাড়ায় বন্ধুরা এত ভালো পুজো হচ্ছে আমি জানতামই না, তো আজকে বেরোলাম বলেই জানতে পারলাম, দেখতেও পেলাম। তো দেখো ঠাকুর আসেনি এখনো, আমি একজনের বাড়িতে যাচ্ছি আর কি। এখন আমাদের পাড়ার ঠাকুর আসছে, আর অন্যান্য পাড়ার ঠাকুরগুলো আনতে যাচ্ছে। আর অনেক অনেক ঠাকুর আসছে, তো অনেকে আনতে যাচ্ছে, এরকমই চলছে। তো বাজনা বাজিয়ে যাচ্ছে, আবার বাজনা বাজিয়ে আসছে, এরকম। তো আগের দিনই সব প্যান্ডেলে ঠাকুর নিয়ে চলে আসে। তো আমাদের পাড়ার ঠাকুরটা ওই যে যাচ্ছে দেখো। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম অনেক অনেক ঠাকুর যাচ্ছে আমাদের এদিক দিয়ে। আর আমাদের পাড়ার ঠাকুর আনতে গেছিলো, আমার মেয়ে গেছিলো সঙ্গে। তো কোনো বছর আমরা যাই না, তো এবছর মেয়ে বায়না করছিল যাবে বলে। তো পাড়ার অনেকে যাচ্ছিলো, বৌদিরা দিদিরা, তো ওদের সঙ্গে গেছিলো। আর আমাদের পাড়ায় আশেপাশে অনেক পুজো হয়। তো আমাদের পাড়ার পুজো, আমাদের আশেপাশে অনেক অনেক অনেক, আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক ঠাকুর যায়। তো কয়েকটা ঠাকুর তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বেশি বড় করছি না। আর দুপুরবেলা তরকারি এসে ওই দিয়ে খেয়ে নেবো। আর বাবার জন্য খালি একটু
রুটি আর সবজি তরকারি করে দেবো। তো চলো বন্ধুরা, কালকে কালী পুজো, তো তোমাদেরকে সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজ তাহলে এই পর্যন্তই। তো কালকে চলে আসবো আবার তোমাদের সামনে নতুন আবার একটা ব্লগ নিয়ে, মানে কালী পুজোর ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো, ভালো ব্লগ আসতে চলেছে, ভালো ভালো অনেক ব্লগ। তো বন্ধুরা চলো, এখন রাত্রি 10:30 বেজে গেছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো আজ তাহলে এই পর্যন্তই, গুড বাই, টাটা।